হুজুর গৌসে ফাক আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি আল হুসাইনি, যিনি বলতেছেন, হে জগতের মানুষ, হে মুসলমানেরা, মুস্তফার গোলামেরা শোনো, আমি আমার নানার গোলাম। গাউসে পাক নবীর গোলাম হলে আমরা কি গোলাম হলে অসুবিধা আছে নি? গাউসে পাক কয় শুধু গোলাম নয়, গোলামের গোলাম, গোলামের গোলাম। আমি গাউসে পাক 500 বছর পরের গোলাম। আমি আমার নানার একটা সুন্নত মুর্দা রাখি নাই, সমস্ত সুন্নাত যখন জিন্দা করেছি, আমার নানা মুস্তাফার সুন্নতগুলা জিন্দা করার কারণে আমার নানা খুশি হইয়া গেছে। আমার নানা খুশি হওয়ার কারণে আমার আল্লাহ আমার লকব দিছে মহিউস সুন্নাহ। কি সুন্নাহ? সুন্নাত জিন্দাকারী। হুজুর আব্দুল কাদের মহিউস সুন্নাহ জিন্দাকারী, সুন্নত জিন্দাকারী হইছেন। তা আপনার আম্মা আপনার আব্বা নাম রাখছে আব্দুল কাদের, আপনাকে মহিউদ্দিন বলা হয় কেন? আপনি মহিউদ্দিন কিভাবে, এই নামটা কে রেখেছেন? আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি বলেন, ওরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গাউস মা ফাতেমার নয়ন মনি, একবার দিদার দাও গো তুমি ওহে গাউসে সামদানি, বাগদাদে জরবা কুতুবে রাব্বানি। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন মহিউদ্দিন আমার আব্বা রাখে নাই, আমার আম্মা রাখে নাই, তো কে রেখেছে হুজুর? আমি একদিন মসজিদে বগদাদে যাইতেছি, বগদাদের মসজিদে ইমামতি করার জন্য। হঠাৎ দেখতেছি রাস্তার পাশে একটা আড়ামরা লোক, মানে মনে হয় যে অ্যাক্সিডেন্ট করছে আর কি, শুধু রুহুডা আছে, হাত পাও লড়ে না, এমন আছে না মুমূর্ষ? তো আমারে লোকটা ইশারাতে ডাকতেছে, চোখের ইশারায় ডাকতেছে, এমন অবস্থা লোকটার মুমূর্ষ। এবার আমি যাইয়া লোকটাকে একটু ধরলাম, ধরতে দেরি রে, লোকটা সুস্থ হইয়া গেছে। আমি আব্দুল কাদের বললাম, হে তুমি কে? এতক্ষণ দেখলাম মরার মতো, এখন যে তুমি সুস্থ? হুজুর আমি তো কোনো মানুষ না। তো তুমি মানুষ না, তো তুমি কি? আমি হচ্ছে দিনওয়াল ইসলাম। সুবহানাল্লাহ। সুদে ঘুষে জিনা ব্যভিচারে অন্যায় অত্যাচারে রাহাজানি মারামারিতে আমি মুমূর্ষ হয়ে গিয়েছি, আপনি আব্দুল কাদেরের হাত লেগে আমি সুস্থতা হয়ে গেছি। সেই দিন থেকে আমি যেদিকে যাই, আকাশে বাতাসে গাছে মাছে পাহাড়ে আমাকে ডেকে ডেকে বলে মহিউদ্দিন, দিন জিন্দাকারী। সুবহানাল্লাহ। হুজুর বলেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন, আল্লাহু আকবার বলেন না। আমি নানা মুস্তাফার গোলামি করার কারণে আল্লাহ আমার এত ক্ষমতা দিছে। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন খগার দালালাতিন আলা হুকমিত্তিসালি, আমি আমার কান্না আঙ্গুলের ভিতরে আল্লাহর আরশটা সহ কুরসি সহ মাখলুকাত আমি দেখি। ওনার ক্ষমতা বেশি না কম? দিছে কে? ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি যে এত বুজুর্গ, আপনার যে এত ক্ষমতা, আপনার এত ইজ্জত, তো নবীর সাহাবাদের তুলনায় আপনার ইজ্জতটা কেমন? গাউসে পাকের এত ইজ্জত, নবীর সাহাবাকে ইজ্জত কম না বেশিও? হুজুর কেঁদে দিছে, চোখের পানি ফালাইয়া কয়, আরে শোনো, আমার নবীর একটা সাহাবা আছে, নিকৃষ্ট সাহাবা, সবচেয়ে থার্ড ক্লাস সাহাবা, নাম হলো ওয়াসি। বলেন কি নাম? ওয়াসি। উনিও সাহাবি, মক্কা বিজয়ের পরে মায়ের বয়ে, মরার বয়ে মুসলমান হয়েছে, পরে আবার কিছু কাজ করছে, রসুল ভালোবাসছে। সুবহানাল্লাহ বলেন না। ওইদিকে আমি যাইতাম না। নিকৃষ্ট সাহাবা। হুজুর গাউসে পাক বলেন আমার সবচেয়ে থার্ড ক্লাস সাহাবী হচ্ছে ওয়াসি। এই ওয়াসি যে গোড়ার মধ্যে সরে, এই গোড়ার পায়ের নিচে যে বালি আছে, এই বালির ক্ষমতা ইজ্জত আমি আব্দুল কাদেরের নাই। আল্লাহু আকবার বলেন না। তাহলে এবার বলেন সাহাবাদের ইজ্জত বেশি না কম? তো যারা কথায় কথায় সাহাবাদেরকে কাফের মনে করে, তুচ্ছ তাচ্ছিল্য বলে, আজকে এক হারামজাদা জামাতের প্রোডাক্ট, কিসের প্রোডাক্ট? মওদুদির প্রোডাক্ট। এই জামাত ইসলামের এক ইউটিউবার, যার সন্তান, তে বলতেছে নবীরাও ফরকিয়া করছে, সাহাবীরাও ফরকিয়া করছে। আল্লাহর গজবে তারা দেন না। ওই তার দলের জামাত ইসলামের কোন ছেলে ওই দাউদকান্দি বাড়ি কোন বেডিরে অপগর্ব করে লাইছে, বুঝলেন? হ্যাঁ, লাকসাম ধরা খাইছে, এগুলো সংসদ উঠছে কথাটা।
এক মহিলাকে অপগর্ব করে অনেক খারাপ কাজ করছে, এটাকে ঢাকা দেওয়ার জন্য এই ইউটিউবার, এই বদমাশ, এই দাজ্জাল বলতেছেন এটা অসুবিধা নাই, নবীরাও করছে, সাহাবীরাও করছে। এই কুলাঙ্গারের বিচার আমরা চাই কি চাই না? না কোনো বিচার, তৌহিদি যৌনতার চুপ, এই ব্যাপারে তৌহিদি যৌনতার কোনো কথা নাই। সাহাবাদের সাথে এত বড় বিয়াদবি, আম্বিয়া কেরামদের সাথে এত বিয়াদবি, তার পাশে হওয়ার দরকার আছে না নাই? এটা মানুষের কাছে ক্ষমা চাইলে কি হবে? সে অন্যায় কি মানুষের কাছে করছে? অন্যায় করছে সাহাবাদের সাথে, আম্বিয়া কেরামদের সাথে। এই জন্যই আমরা বলি এই ইসলামটা আসলে ইসলাম না। কথা হচ্ছে, আল্লাহ পাক এই বাতিল ফিরকার হাত থেকে আমাদের আপনাদের ঈমানটাকে হেফাজত করুক। জোরে বলেন না। তো ইমাম হুসাইন, মাওলা হুসাইন, ইমামে হুসাইন, মাওলা হুসাইন বয়স হলো 7 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? 7 বছর। তখন খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ফারুক আজম। সুবহানাল্লাহ বলেন না। যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। আমেরিকা থেকে, লাতিন আমেরিকা থেকে, ইউরোপ থেকে বড় বড় নেতারা আসতেন, আয়সা ওমরের সামনে হাঁটু করে বসতেন আর বলতেন, হুজুর আপনি আটলান্টিকের ওপারে যে যাইতে হবে না, আমরা সময় মতো আপনার খাজনা পাঠিয়ে দেব। ইনি ছিলেন ওমর, যিনাকে শয়তানে ভয় পাইতো। সুবহানাল্লাহ বলেন না। একদিন রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন দক্ষিণ দিকে যাইতেছে, হঠাৎ করে শয়তান ইবলিস দৌড়ে এসে নবীজির গায়ের সাথে ধাক্কা খাইবো দাঁড়াইছে। তো আমার নবীজি শয়তান চিনেনি, নবী তার হাতের মধ্যে ধরছে, হাতের মধ্যে ধরা, কয় কিরে দৌড়াস কেন? কয় নবী গো, একবার বেয়াদবি কইরা 9 লক্ষ বছরের বন্দিগি খাইছি গো। সুবহানাল্লাহ। আপনারা মনে করেন আদবের লোকে বেয়াদবি করছে না? আদম রে সেজদা করে না, এটা মনে করেন বন্দিগি নষ্ট হয়েছে না? হাকিকত এটা না। হাকিকত হইলো আদমের দিকে সম্মান করে নাই। আপনারা মনে করেন আদম আনা নবীকে ইজ্জত না দেওয়ার কারণে ওই মাকরম আজাজিল বলতেছে আদমকে ইজ্জত দিতে প্রস্তুত, কিন্তু নূরে মুহাম্মদি আমার জ্বলে, হিংসা হয়। আচ্ছা, এই যে লোকে মুখে শুনতেছেন, সমস্ত ফেরেশতারা কাকে সেজদা দিছে? কথা বলেন না কেন? আদম সেজদা না করিয়া মাকরম গেল ইবলিস হইয়া। তাহলে বলেন কারে কারে সেজদা? জোরে বলেন। এক কার হুদা কথা, এটাই শুনছে। এই কথার কোনো ভিত্তি নাই, দালিলিক কোনো ভিত্তি নাই। দালিলিক ভিত্তি হলো কি? আচ্ছা শোনেন, আপনারা যে নামাজ পড়েন কোন দিকে ফিরি পড়েন? একটু সবাই কথা বলেন। কোন দিকে ফিরি? পশ্চিম দিকে ফিরি পড়েন। তো সেজদা দেন কারে? জোরে বলেন। তো পূব দিকে কি আল্লাহ নাই? পূব আল্লাহ আসেনি, উত্তরে, দক্ষিণে, তো পশ্চিমে কেন দেন? দক্ষিণে কাবা নাই, পূবে কাবা নাই, উত্তরে কাবা নাই, পশ্চিমে কাবা আছে। এবারে আমাদের জন্য পশ্চিমে কাবা, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরি সেজদা দেই। এবার বলো, আমরা সেজদা কি কাবারে দেই না আল্লাহরে দেই? তো সেজদা তো আল্লাহরে দিব, কাবার দরকার কি? আল্লাহরে সেজদা দিব, কাবার দরকার কি? পশ্চিমমুখী হওয়ার দরকার কি? তাহলে উত্তরে কাবা নাই, সেজদা দিলে হবে না। দক্ষিণে কাবা নাই, সেজদা দিলে হবে না। পূবে কাবা নাই, সেজদা দিলে হবে না। এটা শরীয়তের মৌলবীর কথা। কথা কন না ওরে আরে হারামজাদা কো উত্তি লেভেলে সেজদা হই যায়। এখন কইতেছেন কাবার দিকে না ফিরলে কি হইতো না? সেজদা হইতো না। ওমা উত্তি লেভেলে সেজদা হই যায়।
আরে মুরুক্ষের তো একটা জাত আছে, এরা জাত ছাড়া মুরুক্ষ, কথা বলেন ঠিক কিনা? সেজদা করতে হলে কোন দিকে ভিত্তি হইব? কাবার দিকে ভিত্তি হইব, ওযু থাকতে হইব, হ্যাঁ তাকবীর উলা থাকতে হইব, রুকু থাকতে হইব, নিয়ত থাকতে হইব। সেজদা তো সস্তা না বেয়াক্কল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা মাজারে সেজদা করে না, ওলি আল্লাহর কদমে সেজদা করে না, হয়তোবা অনেক সময় মহাব্বতে মাজারে চুমু দেয়, আল্লাহর ওলির হাতে পায়ে চুমু দেয়, কথা বলেন ঠিক কিনা? ওইদিকে মুজু হচ্ছে, সেজদা দেই কাকে? কোন দিকে ফিরেন? জোরে কর না, কিবলার দিকে। সেজদা ভাই কে? ইরে নামাজের কিবলা হইল কাবা। আরেক দল গন্ড মুরুক্ষের দল কবর জিয়ারত করলে পশ্চিম দিকে ফিরে মুনাজাত দেয়, আছে না? আছে না? এতে কোন কিতাব পড়ে মৌলবি হয়েছে? আমার মনে হচ্ছে কিতাবে পড়ে। আরে নামাজের কিবলা হচ্ছে কাবা, মুনাজাতের কিবলা হচ্ছে আসমান। আর কবর জিয়ারতের কিবলা হচ্ছে লাশ, কবরের যিনি আছেন। মুনাজাত দিতে হলে কবর মুখী হইয়া মুনাজাত দাও, কারণ আমি তো চাইতেছি কার কাছে? জোরে কর না, আল্লাহ হগল দিকে। যেহেতু জিয়ারত মানে সাক্ষাৎ, যে জিয়ারত মানে সাক্ষাৎ, সামনাসামনি, এই জন্য কবরের পশ্চিম দিকে যাইয়া, কবর আপনি পশ্চিম দিকে যাইয়া পূব দিকে ফিরি করবেন জিয়ারত, মুনাজাত, কোনো সমস্যা নাই, এটাই সুন্নাহ। আপনারা সবাই বলেন নামাজের কিবলা কাবা, বলেন নামাজের কিবলা, মুনাজাতের কিবলা, জিয়ারতের কিবলা কবর মুর্দা। আবার বলেন নামাজের কিবলা, একসাথে বলেন নামাজের কিবলা, জিয়ারতের কিবলা মুর্দা, মুনাজাতের কিবলা। এই ফেরেশতা গো কিবলা ছিল আদম। ওরে হাজীগঞ্জের মুসলমান, বাংলাদেশের মুসলমান, কিবলার দিকে ফিরি নামাজ পড়ো। সেজদা কি কিবলাকে করো না আল্লাহকে করো? ফেরেশতা গো কিবলা হইল আদম, সেজদা দিছে নূরে মুহাম্মদী রে। এই জন্য তাজিম যার নাই তার ঈমান নাই। সুন্নিরা আদবী, সুন্নিরা ইবাদত যদিও কম করে, তাদের ভিতরে আদব তাজিমের অভাব নাই। আমরা ফিরের পায়ে সেজদা করি না, মাজারে সেজদা করি না, সেজদার পক্ষে আমরা না। সেজদার মালিক একমাত্র আল্লাহ, যদিও আল্লাহর ওলিদের হাতে পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। মা বাবা ফিরুজ তাদের কদমে চুমা দিবেন,